আমি একজন শিক্ষক। প্রতিদিন স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলায় এবং সকালবেলায় স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার ঘরের পাশে যে সবজি বাগান করেছি এই সবজির দৃশ্যগুলি প্রথমেই দেখালাম। করলা গাছ, করলা, প্রচুর করলা ধরেছে। করলা আস্তে আস্তে ছোটো ছোটো আকার দেয়, করলা ফুল হয়েছে, ফুল ফুটেছে, করলা ধরেছে এবং করলা গাছের দৃশ্য। এর পাশেই রাখা হয়েছে আমি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের চারা রোপণ করেছি, চারাটি সুন্দর হয়েছে। এর পাশে আরেকটি কাঁঠাল গাছ, পাশে আমার ঘরের পাশে আছে সুন্দর লেবু গাছ। লেবু থোকা থোকা লেবু ধরে আছে। লেবু আমরা খাই এবং ভিটামিন সির ঘাটতি পূরণ করি এবং আমার পরিবারের সব অন্যান্য সদস্যদেরকেও আমরা এটা বিতরণ করি। লেবু, সুন্দর লেবু ধরে আছে। তার পাশে আছে আমাদের, এই পাশে আছে আমি রোপণ করেছি জাম্বুরা গাছ। এই পাশে আছে বেগুন গাছ। এখানে আছে মরিচ গাছ, প্রচুর মরিচ ধরে আছে। মরিচ গাছগুলি কত সুন্দর সুন্দর সুন্দরভাবে মরিচ ধরে আছে। মরিচ গাছে মরিচ দেখা যাচ্ছে। এ পাশে আছে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরেছে। এখানে আছে বিভিন্ন চিচিঙ্গা, চিচিঙ্গা জাতীয় ফল, চিচিঙ্গা আছে। তারপরে এখানে আছে বিভিন্ন ফল জাতীয় বিভিন্ন সবজি। এখানে আমি ডাঁটা শাক করেছি, প্রচুর ডাঁটা শাক, কি সুন্দর ডাঁটা শাকগুলি উঠতেছে। এবং এখানে আরেকটা গাছের চারা রোপণ করা হয়েছে। এই পাশে আসলে আমি রোপণ করেছি এখানে সুপারি চারা, এই পাশে কাঁঠালের চারা, এখানেও আবার ডাঁটা শাক। তারপর এখানে হলো সিমের বিচি রোপণ করেছি। এখানে হলো একটা পেয়ারা গাছ, সুন্দর পেয়ারা গাছ দেখা যাচ্ছে। পেয়ারা গাছটি রোপণ করা হয়েছে। এখানে পাশে অনেকগুলো গাছ, এই গাছগুলো ফল ধরেছে। এই ফলগুলো দেখতে মনোরম, প্রতিদিন আমরা খাই। এখানে আছে আবারও ফলের গাছ, নিচে ফল ধরে আছে, কি সুন্দর ঝুলে আছে ফলগুলি, দেখতে কতই না মনোরম। তারপর আমাদের সবজির চাহিদা মোটামুটি পূরণ হচ্ছে। এখানে বেগুন গাছ, এখানে হলো আবারও বেগুন গাছ। এরপরে এখানে হলো জাম্বুরা গাছ, এখানে আছে একটা জাম্বুরা গাছ। তারপরে এখানে কলা গাছ, কলা, সাগর কলা রোপণ করেছি। এখানে আছে পেঁপে গাছ, পেঁপে রোপণ করা হয়েছে। এখানে আছে বড়ই গাছ, বড়ই গাছের পাশে আছে মরিচ গাছ, মরিচ গাছের পাশেই রোপণ করা হয়েছে পেঁপে গাছ। তারপরে আবার এদিকে আসলে আমরা দেখতে পাই এখানে আছে মরিচ গাছ, মরিচ গাছের পাশে আছে একটা